আজকের ইফতারিতে ছিল স্পেশাল বেগুনি। বেগুনিটা যতটা লম্বা ছিল আমি অতটা লম্বা করেই বানিয়ে নিয়েছিলাম বেগুনি। দারুণ হয়েছিল দেখতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রত্যেকদিন তো একই রকমভাবে মাংস রান্না করি। আজকে ভাবলাম একটু ভিন্ন ধরনের মাংস রান্না করব। তো আমি সব ধরনের মসলা আগে ভেজে নিয়েছিলাম তেলে। তারপর সেটাকে ব্লেন্ডার করে নিয়েছি। তারপর এখানে তেল দিয়ে আমি কোনো পেঁয়াজ দিব না। ওই মসলাটা আমি একেবারে সরাসরি তেলের ভিতরে দিয়ে দিয়েছিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার হচ্ছে মসলাকে কষিয়ে নিব। আর এইভাবে যদি মুরগির মাংস রান্না করেন অনেক মজা হয় খেতে। যারা খাননি অবশ্যই ট্রাই করবেন। তো আমি হচ্ছে বড় আপুর কাছ থেকে শিখেছিলাম এভাবে রান্না করা। তো আপু দেখি এভাবে তো পেঁয়াজ, রসুন তারপর হচ্ছে একটু আদা কুচি, এলাচ, দারচিনি, জিরা যা দেওয়া লাগে মাংসে সবকিছু দিয়ে মসলাটাকে ভেজে নিতে হবে। তারপরে পাটাতে কিংবা ব্লেন্ডারে আপনারা মসলাটাকে বানিয়ে নিবেন। তারপর এই যে এরকমভাবে কষিয়ে নিবেন। আর একটু আমরা যেহেতু ঝাল খেতে পছন্দ করি, আর ভোরের দিকে তো সেরকম কিছু খেতে ইচ্ছা হয় না। তো ভেবেছিলাম একটু ঝাল করে রান্না করলে ভোর রাত্রে আমরা হচ্ছে ভালোভাবে খেতে পারবো। তো সেইজন্য একটু ঝাল দিয়েছিলাম। কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছিল। আর এই যে এখানে একটু আলু দিয়ে দিয়েছি। তারপর আবার খুব ভালো করে নাড়াচাড়া করে সবকিছু একবারে কষিয়ে নিয়েছি। তো এই যে রোদে থাকলে একটা একটু ঝামেলা হয়, সেটা হচ্ছে লবণ, ঝাল ঠিকমতো বোঝা যায় না। তো যাই হোক রান্না শেষ করে যে বেগুনি ভাজবো, তো বেগুনিটা আমি পুরাপুরি লম্বা করে কেটে নিয়েছিলাম। যত বড় হয়েছিল তত বড় করে নিয়েছি। আর একটা বেগুনি তো আমার হাতের এক বিত্তা হয়েছে এত বড়, তো সাইজগুলা দেখে তো তাসফি অবাক হয়ে গিয়েছে। বলে, "আম্মু তুমি এগুলো কি ভাজতেছো?" তো আমি বললাম, "বেগুনি।" বলল, "এর আগের দিন তো এর তো বড় বেগুনি দেখি নাই। তো আজকে বললাম একটু স্পেশাল করে ভাজতেছি তোমার জন্য।" এই যে বেগুনি আমি যেইটাতে ফ্রাই প্যানে আমি সবসময় বেগুনি আলুর চপ ভাজি, সেটা দেখেন পুরোটা জুড়েই একটা বেগুনি ভাজতেছি। তারপর একটু আলুর চপগুলো ভেজে নিয়েছিলাম। আজকে বেশি কিছু হচ্ছে বানাইনি। ইফতারিতে আলুর চপ, বেগুনি, ছোলা ছিল, সাথে হচ্ছে শরবত। আর ভাবলাম ইফতারির পরে হচ্ছে আজকে খাওয়া-দাওয়া করব। তো সেইজন্য আর বেশি কিছু হচ্ছে বানাইনি ইফতারিতে। এই যে আমার আলুর চপ আর বেগুনি দেখতে দারুণ হয়েছিল। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর আমি আরেকটা জিনিস রান্না করেছিলাম সেটা দেখাতে ভুলে গিয়েছিলাম। সেটা হচ্ছে লাল শাক। তো এই যে আমি সবকিছু নিয়ে এবার হচ্ছে খেতে বসে গিয়েছিলাম। তো প্রত্যেকদিন পারতো আগে দুপুরের খাওয়ার ভিডিও দেখাতাম। তো আজকে চেষ্টা করলাম রাতে একটু খাওয়া-দাওয়ার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার। তো এখানে আমি ১ম এ লাল শাক নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে মুরগির মাংসটা নিয়ে নিবো। আর খেয়ে বলব তোমাদের কেমন হয়েছিল। ঘ্রাণটা তো দারুণ হয়েছিল। আমি ইফতারির পরে একটু চেখে দেখেছিলাম। মাংসটার ফ্লেভারটা অন্যরকম লাগছিল। খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো তোমাদের যারা হচ্ছে একটু ভিন্ন টাইপের মাংস রান্না করে খেতে চাও অবশ্যই ট্রাই করে দেখবে। এভাবে মাংস রান্না করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আজকের আমার স্পেশাল মুরগির মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাদের জন্য দোয়া করবে। আমরা সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।